হ্যালো ভিউয়ার্স, আমি নিবেদিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। আজকে আমরা আপনাদের সামনে এমন একটা টপিক নিয়ে আসতে চলেছি যেটা প্রচন্ড ইন্টারেস্টিং। আমরা জানি আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, রাইট? আর একটু বড় ক্লাসে উঠে আমরা এটাও জেনেছি যে আমাদের পৃথিবী 7টা মহাদেশে বিভক্ত আর রয়েছে তার মাঝখানে 5টা মহাসাগর। কিন্তু আমরা এটা কি কখনো জানার চেষ্টা করেছি যে এই 7টা মহাদেশ কিভাবে তৈরি হলো, বা এই যে আমাদের দেশ ভারত এশিয়া কন্টিনেন্টের অংশ হলো কিভাবে, অথবা আমাদের যে সুবিশাল হিমালয়ান রেঞ্জ সেটাই বা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। তো আসুন একটু জেনে নেওয়া যাক। এরকম একটা বিষয় নিয়ে বহু গবেষক বহুদিন ধরে বহু গবেষণা চালিয়েছেন। ইনফ্যাক্ট গবেষণা এখনো চলছে। গ্রহণযোগ্য থিওরিগুলোর মধ্যে অন্যতম হলো আলফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আলফ্রেড ওয়েগনার হলেন একজন জার্মান আবহাওয়াবিদ। উনি 1912 সালে এই থিওরি উপস্থাপন করেছিলেন। শুধু তাই নয়, তিনি এই থিওরির ওপর একটি বই পাবলিশ করেন 1915 সালে, যার নাম দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস। এই থিওরি অনুসারে 200 মিলিয়ন বছর আগে পৃথিবীতে একটাই ভূখণ্ড ছিল, যার নাম প্যানজিয়া। আর এই বিশাল ভূখণ্ডকে ঘিরে ছিল বিশাল এক মহাসাগর, যার নাম প্যান্থালাসা। কিন্তু সময়ের সাথে সাথে এই বিশাল ভূখণ্ড ভেঙে যেতে থাকে এবং টেথিস নামে মহাসাগর এই বিশাল ভূখণ্ডকে দুভাগে ভাগ করে ফেলে। একটা হলো লরেশিয়া এবং অন্যটা হলো গন্ডোয়ানা ল্যান্ড। লরেশিয়া ছিল এই টেথিস মহাসাগরের উত্তর দিকে এবং গন্ডোয়ানা ল্যান্ড দক্ষিণে। এই থিওরি অনুসারে এই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ডকে বলা হতো সুপার কন্টিনেন্ট। এই দুই সুপার কন্টিনেন্টও সময়ের সাথে সাথে ভাঙতে শুরু করে। পরবর্তীকালে যে এক একটা খণ্ড এক একটা মহাদেশ হিসেবে চিহ্নিত হয়। এই ভূখণ্ড ভেঙে যাওয়ার পিছনে আলফ্রেড ওয়েগনার যে কারণ তুলে ধরেছিলেন তা হলো 3 ধরনের ফোর্স বা চালিকা শক্তি। ওয়ান ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, সেকেন্ড ওয়ান ইজ পোল ফ্লেয়িং ফোর্স, অ্যান্ড থার্ড ওয়ান ইজ বুয়ান্সি ফোর্স। এই পোল ফ্লেয়িং ফোর্স তৈরি হয় পোল অর্থাৎ মেরুদয় এবং ইকুয়েটরের মধ্যে বেড়ে যাওয়া সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। এই কন্টিনেন্টাল ড্রিফটের মুভমেন্ট ছিল পশ্চিম ঘেঁষা, যার কারণ হচ্ছে পৃথিবীর গতিপথ। আমরা সবাই জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, এবং তাই আলফ্রেড ওয়েগনারের মতে টাইডাল ফোর্স পূর্ব থেকে পশ্চিমে কাজ করেছে। আমরা সবাই আমেরিকার এমআইটির নাম শুনেছি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তাদের একটি রিসার্চ পেপারে বলা আছে 140 মিলিয়ন বছর আগে আমাদের দেশ ভারত গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল। এই গন্ডোয়ানা ল্যান্ড সাউথ হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ অংশ জুড়ে ছিল। 120 মিলিয়ন বছর আগে ভারত ভূখণ্ড এই গন্ডোয়ানা ল্যান্ড থেকে ভেঙে আসে এবং ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে থাকে। সেই সময় এই মুভমেন্টের গতিবেগ ছিল 5 সেন্টিমিটার/ইয়ার বা বছরে 5 সেন্টিমিটার। 80 মিলিয়ন বছর আগে এই মুভমেন্ট বেড়ে গিয়ে হয় 15 সেন্টিমিটার/ইয়ার বা বছরে 15 সেন্টিমিটার। 50 মিলিয়ন বছর আগে ভারত উত্তরে সরতে সরতে লরেশিয়া কন্টিনেন্টে গিয়ে ধাক্কা মারে এবং এই কলিশনের ফলস্বরূপ তৈরি হয় ভারত ভূখণ্ডের উত্তর ভাগে হিমালয়ান পর্বতমালা। জাস্ট এটা কল্পনা করুন, দুটো গাড়ির যখন মুখোমুখি সংঘর্ষ হয়, গাড়ি দুটির সামনের অংশ যেরকম দুমড়ে মুচড়ে উঁচু হয়ে যায়, ঠিক সেভাবেই ভারত ভূখণ্ডের উত্তর ভাগে এই সংঘর্ষের ফলে সৃষ্টি হয় সুবিশাল হিমালয়ান রেঞ্জ। আলফ্রেড ওয়েগনার তার থিওরি সপক্ষে বহু প্রমাণ রেখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকের দিনের ওয়ার্ল্ড ম্যাপে যদি আমরা দেখি, কন্টিনেন্ট বা মহাদেশগুলোকে ঠিক জিগসব পাজলের এক একটা পার্টের মতো দেখতে লাগে, যাদেরকে কিন্তু মিলিয়ে দেওয়া যায়। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, সাউথ আমেরিকা এবং আফ্রিকাকে কিন্তু একটা অপরটার সাথে মিলিয়ে দেওয়া যেতে পারে। শুধু তাই নয়, এরকমই আরো একটা উদাহরণ হচ্ছে ভারতের ওয়েস্ট কোস্ট অর্থাৎ পশ্চিম উপকূলাঞ্চল, ম্যাডাগাস্কার এবং আফ্রিকাকেও কিন্তু একসাথে মিলিয়ে দেওয়া যায়। তিনি আরো একটি প্রুফ দিয়েছিলেন, যেটা হলো একই ধরনের ফসিলস বা জীবাশ্ম সাউথ আমেরিকাতে যেরকম পাওয়া গেছে আফ্রিকাতেও পাওয়া গেছে। এরকমই একটি জীবাশ্ম বা ফসিলস হলো মিসোসরাস। মিসোসরাস হলো এক প্রজাতির ছোট্ট সরীসৃপ বা রেপটাইল, যাদের অস্তিত্ব 250 মিলিয়ন বছর আগে ছিল। আটলান্টিক মহাসাগরের উভয় দিকে অর্থাৎ সাউথ আমেরিকা এবং আফ্রিকাতে এই মিসোসরাসের জীবাশ্ম পাওয়া গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ছোট্ট প্রজাতির রেপটাইল এত বড় মহাসাগর অতিক্রম করলো কিভাবে?
এই প্রশ্নের ব্যাখ্যা স্বরূপ আলফ্রেড ওয়েগনার এই সিদ্ধান্তে এসেছিলেন যে আসলে এই ছোট্ট প্রজাতির রেপটাইলটি কিন্তু মহাসাগর অতিক্রম করেনি। সাউথ আমেরিকা এবং আফ্রিকা আসলে 200 থেকে 300 মিলিয়ন বছর আগে একই ভূখণ্ডের অংশ ছিল। এছাড়াও আরো অনেক যুক্তি তিনি তার নিজের থিওরি সপক্ষে রেখেছেন। এখন আপনারা বুঝতেই পারছেন এই বিষয়টা এতটাই হিউজ যে এটা নিয়ে বলে শেষ করা পসিবল না। তবুও যতটা সম্ভব সহজভাবে আমি চেষ্টা করলাম কিছু ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরার। আজ ভারত কিভাবে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত হলো, আজ ওয়ার্ল্ড ম্যাপ দেখতেই বা এমন কেন, আর আমাদের যে সুবিশাল হিমালয়ান পর্বতমালা সেটাই বা কিভাবে সৃষ্টি হলো। আজ তাহলে এ পর্যন্তই। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এইরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।